আসসালামু আলাইকুম। মাসুদ ইকোনমি ব্লগের সদস্যরা যারা মাসুদ ইকোনমি ব্লগ শুনছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, আজকে ইন্ডিপেন্ডেন্ট টিভির খবর হচ্ছে যে আস্থা বেড়েছে ব্যাংকের গ্রাহকদের লুটপাট বন্ধে। যেহেতু ঋণের নামে লুটপাট বন্ধ হয়েছে, তাই গ্রাহকরা আবার ব্যাংকের উপর আস্থা ফিরে পাচ্ছেন। এখানে আমাদের কথা হচ্ছে, মাসুদ ডিফেন্স ব্লগের কথা হচ্ছে যে আজকে থেকে আমরা ইকোনমির নিউজগুলির সাথে সাথে এর কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ব্যাখ্যা হয়তো আপনার পক্ষে যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু যেটা সত্য সেটা তুলে ধরার চেষ্টা করব। দেখুন, ব্যাংকের প্রতি আস্থা বেড়েছে এটা আমার কাছে সর্বাঙ্গীন সত্য মনে হয় না। কারণ আপনারা চিন্তা করে দেখুন, 19টি ব্যাংকের টাকা, গ্রাহকের টাকা, সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার অবস্থা নেই। কাজেই গ্রাহকের আস্থা বেড়েছে হতে পারে সে কেবলমাত্র সেই সমস্ত ব্যাংকের যাদের কাছে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত আমানত রয়ে গেছে। গ্রাহকরা শুধুমাত্র হয়তো সেই ব্যাংকের কাছেই যাচ্ছেন, বরঞ্চ 19টি ব্যাংকের কাছে গ্রাহকরা গিয়েও টাকা পাচ্ছেন না। আচ্ছা, এটা আমরা ইন্ডিপেন্ডেন্ট টিভির সৌজন্যে বলতে পারতেছি। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে। আমরা যমুনা টিভি থেকে জানতে পাচ্ছি যে চালের বাজারে নৈরাজ্য বিদ্যমান। আমরা গতকালকেও বলেছি যে বড় মৌসুমে প্রচণ্ড ভালো পরিমাণে ফসল ফলন হওয়া সত্ত্বেও চালের বাজারে দাম বাড়ছে। এর নৈপথ্যে যমুনা টিভি জানাচ্ছে যে সিন্ডিকেট এখনও কার্যকর রয়ে গেছে। আমাদের বিজনেস স্ট্যান্ডার্ডের মাধ্যমে, শুকরিয়া আদায় করছি, বিজনেস স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি সমন্বিত চাষে লাভজনক খামার করা সম্ভব। সমন্বিত চাষে অর্থাৎ বিভিন্ন ফল ফলাদি, সবজি এবং পশুপালনের মাধ্যমে লাভজনক খামার করা সম্ভব হবে, এটা তারা বলেছে। আমরা নিউজ 24-এর বার্তা দিয়ে, খবর দিয়ে একটু জানাচ্ছি যে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। এখানে দেখুন, আমাদের একটি বড় দুঃখের বিষয় রয়ে গেছে। সবসময় আমরা শুনি যে বর্ষার শেষ নাগাদ ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়ে, কিন্তু সেটা সবসময় আমাদের মতো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। হয়তো যারা দাম বাড়াতে চান, কারসাজি করেন, তারা ইলিশ ধরে এই বছর বিক্রি না করে পরের বছরের জন্য ফ্রিজে বা ফ্রোজেন খামারে রেখে দেন। আসলে এই ব্যবস্থাটার অবসান হওয়া দরকার। প্রত্যেক সাধারণ মানুষ অন্তত বছরে একটি ইলিশও খেতে পারবে না, এটা আসলে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা জাতির জন্য। নিউজ 24 আমাদেরকে জানাচ্ছে, শুকরিয়া আদায় করছি নিউজ 24-এর। নিউজ 24 জানাচ্ছে আবাসন খাতে দুঃসময়, নির্বাচন পর্যন্ত টিকে থাকাই চ্যালেঞ্জ। এটা কথা একেবারেই সত্য। আবাসন খাতে এই সময় খুবই দুঃসময় চলছে। কোনো মানুষই আসলে এখন আবাসন খাতে টাকা নিয়োগ করার সাহস খুঁজে পাচ্ছেন না। চ্যানেল আই আমাদেরকে জানাচ্ছে যে একত্রিত হচ্ছে 3টি দ্বীপ, জেগে উঠছে বিস্তীর্ণ ভূমি। দেখেন, এটা নিয়ে আমাদের অনেকগুলি কথা বলার আছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সালাম সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।